ভারতের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেছেন যে ভারত তার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের ওপর রেলপথকে 4 লেনে উন্নত করার পরিকল্পনা করছে। তাছাড়া তিনি শিলিগুড়ি করিডোরের ভিতর দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন। তো আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আপনাদের সবাইকে অষ্টধাতুর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বেশ কিছুদিন ধরেই ভারত তার শিলিগুড়ি করিডোর নিয়ে নানা হুঁশিয়ারি হুমকি শুনে আসছে। সম্প্রতি এইসব হুমকি আরও বেড়ে গেছে যখন থেকে বাংলাদেশে হাসিনার সরকার ক্ষমতা হারিয়েছে। তাছাড়া ডোকলাম স্ট্যান্ড অফের সময়ও ভারত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন ছিল। এই শিলিগুড়ি করিডোরটি খুবই সংকীর্ণ, কোনো জায়গায় তো মাত্র 22 থেকে 25 কিলোমিটার। আর এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সহিত উত্তর পূর্ব ভারতের স্থলপথে যোগাযোগের একমাত্র পথ, দ্বিতীয় কোনো দেশের উপর দিয়ে না গিয়ে। এই দুর্বলতার সুযোগে বাংলাদেশে প্রকাশ্যে কিছু লোক শিলিগুড়ি করিডোর কেটে ভারতকে উত্তর পূর্ব ভারত থেকে আলাদা করার কথা পর্যন্ত বলছে। ভারত যদিও এই বিষয়টিতে কিছুই বলেনি, কিন্তু ভারত বরাবরই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। তাছাড়া আন্ডারগ্রাউন্ড রেলপথ হলে যোগাযোগের ক্ষেত্রে যেখানে রেলপথ মেনটেন করতে আরও সুবিধা হবে, সেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও যোগাযোগও নিরবিচ্ছিন্ন থাকবে। তাছাড়া প্রায়শই যে ধসের ফলে রেলপথ যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাতেও কমতে আসবে, ফলে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মোটামুটি ভারতের শিলিগুড়ি করিডোরে রেলপথের প্রশস্তীকরণ ও আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণ ভারতকে সামরিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই লাভবান করবে।